তো হাই এভরিওয়ান, চলে এলাম আজকে আরও একটা নতুন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো তোমরা দেখছো রাহুল অফিসিয়াল 00। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই ভিডিওটা যে ত্রিপুরা পোস্ট অফিসে একটা নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে। যারা ত্রিপুরা থেকে দেখছো তারা ত্রিপুরায় জব পোস্টিং পেয়ে যাবে, এবং যারা আগরতলায় তো তারা আগরতলাতে জব পোস্টিং পেয়ে যাবে। তো এটার সিলেকশন প্রসেস কী আছে এবং কী স্টেপ বাই স্টেপ সেটা ভিডিওতে আমি বলবো। তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ত্রিপুরা পোস্ট অফিস যে নতুন নিয়োগ প্রক্রিয়া বেরোচ্ছে, সেটা 18 থেকে 40 বছর বয়সে ছেলে মেয়ে ওয়ে আবেদন করতে পারবে, এবং পার্মানেন্ট সরকারি জব এটা একটি, ঠিক আছে। এবং মাত্র তোমাদের 50 নম্বর তুলতে পারলে তোমরা এই ফর্মটি ক্লিয়ার করে নিতে পারবে, ঠিক আছে। মাত্র 50 নম্বর তুললে এই চাকরিটি তোমরা পেয়ে যাবে। তো এটি তোমাদের সম্পূর্ণ অনলাইন প্রসেস হবে, সেটি কীভাবে স্টেপ বাই স্টেপ বলবো। এবং বেতনে তোমাদের 34,469 টাকা থেকে 1,24,400 টাকা পর্যন্ত বেতন হয়ে যাবে। তো যারা দেখছো সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে থাকো, নাহলে কিছু বুঝতে পারবে না। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এলিজিবল ক্রাইটেরিয়া ফর অল পোস্টের জন্য, তো তোমাদের ফার্স্টে বলবো এজ লিমিট আছে মিনিমাম 18 বছর মিনিমাম তোমাদের হতে হবে, এবং ম্যাক্সিমাম 40 বছর হলেই হবে। তো 18 থেকে 40 বছর বয়সে যেসব ছেলে মেয়ে আছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং সাবজেক্ট অফ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সরকারিভাবে। তোমাদের যে এসসি এসটিদের 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং ওবিসিদের 3 বছর ছাড়, নর্মাল যেরকম থাকে সেরকমই ছাড় তোমরা পেয়ে যাবে। এবং এটা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এটা তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এটা তোমাদের নিজেদের রাজ্যেই তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। আর হ্যাঁ, আর এটা তোমাদের প্রায় 40,000 টাকার মতন, 30 থেকে 40,000 টাকার মতন তোমাদের মান্থলি স্যালারি আছে। তো এটা ভালো করে দেখতে থাকো ভিডিওটা, কারণ পরের স্টেপটায় অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ পরের স্টেপটা আমি তোমাদেরকে প্রসেসটা বলবো, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে, সেটা পরের স্টেপটাই বলছি। তো হাউ টু অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে। তো এটা প্রথমে তোমাদের ফার্স্টে তো তোমরা তো অনলাইন তো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এবারে অনলাইন করতে গেলে তোমাদের ফার্স্টে OTR, ঠিক আছে। OTR মানে অনলাইন ফার্স্ট টাইম তোমাদের যে রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে। ফার্স্টে তোমাদের অনলাইন ফার্স্ট টাইম যে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের ওটিআর একটা পেজ খুলবে। ওটিআরে পেজ খুলে পর তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং অ্যাপ্লাই করার পর নেক্সট যে প্রসেসটা, যেখানে কী কী তোমাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে, সেই ডকুমেন্টসগুলো হলো না। এরপর তোমাদেরকে বলবো আমি না, যেসব ফর্মগুলো তোমাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে, সেই ফর্মগুলো হচ্ছে মার্কশিট, তোমাদের এইচএসের মার্কশিট তো তোমাদের ম্যান্ডেটরি লাগবেই। এরপর লাগবে তোমাদের আইডেন্টি প্রুফ তোমরা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আইডেন্টি প্রুফ তোমরা দিয়ে দেবে। এরপর যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট ওবিসি এসসি যদি হয়ে থাকো, তাহলে তোমাদের সেটা কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে। এবার হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তোমরা যদি পিডাব্লিউডি বা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পিডাব্লিউডি দিবে, নাহলে দেওয়ার দরকার নেই। এবং ইডাব্লিউ সার্টিফিকেট যদি থাকে তো দিবে, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে টেন্ডার সার্টিফিকেট যদি থাকে তো টেন্ডার সার্টিফিকেট দেবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে। যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি না থাকে, তাহলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও তোমরা দিতে পারো। এবং তোমাদের হসপিটাল সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট থাকে, এবং যদি না থাকে তাহলে তোমরা এটা করে নেবে মেডিকেল সার্টিফিকেট। তো মেডিকেল সার্টিফিকেট ওখানে সাবমিট করতে হবে। আর যে ফর্মগুলো বললাম, যখন অনলাইন অ্যাপ্লাই করবে তখন এই সব ফর্মগুলো ভালো করে সাবমিট করবে, নাহলে তোমাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। তো তোমরা নোটিফিকেশানে পুরো ক্লিয়ার হয়ে গেছো ভালোভাবে, যেটা বললাম সেগুলো তোমাদের লাগবে কি যে ডকুমেন্টসগুলো। এরপর তোমাদেরকে আমি ভালোভাবে ক্লিয়ার করে, ঠিক আছে, ভেঙে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, সেটা তোমরা ভালো করে ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। এরপর তোমাদের পোস্ট নিয়ে আলোচনা করবো, যেসব যে পোস্টগুলো আছে। যেমন হচ্ছে এবারে ফার্স্টে শোনো যে এটা তোমাদের টোটাল তোমাদের ভ্যাকেন্সি যে প্রায় 30,000-এর বেশি তোমাদের টোটাল ফুল ভ্যাকেন্সি রয়েছে। এবং এটা যে পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই পোস্টগুলো হচ্ছে ফার্স্টে তোমাদের হচ্ছে জিডিএস মানে হচ্ছে গ্রামীণ ডাক সেবক, ঠিক আছে, গ্রামীণ ডাক সেবক। তারপরে হচ্ছে ABPM অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং তাতে রয়েছে BPM ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো কী বললাম, এটা তোমাদের টোটাল প্রায় 30,000-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো এরপর তোমাদের বলবো আমি এজ লিমিট কী আছে না। এজ লিমিট হচ্ছে তোমাদের 1/1/2025 অনুযায়ী তোমাদের এজ ধরা হবে, এবং এজ লিমিট আছে তোমাদের মিনিমাম 18 বছর হতেই হবে, 18 থেকে 40 বছর পর্যন্ত। এবং এজ লিমিট ওবিসিদের 18 থেকে 43, এবং SC STদের আরও 5 বছর ছাড় হবে, ঠিক আছে। SC STতে 45, ঠিক আছে। আরও 5 বছর ছাড় যেহেতু হয় 43, আর 2 বাড়বে 45। তো এবারে বলবো নেক্সট। এরপর তোমরা যে অ্যাপ্লিকেশান করবে, সেটা অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কত দিতে হবে না। অ্যাপ্লিকেশান ফিস তোমাদের দিতে হবে 100 টাকা শুধুমাত্র। ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা, এবং SC ST এদের কোনো চার্জ লাগবে না, ঠিক আছে। SC ST টোটালি ফ্রি, মেল ফিমেল উভয়। কিন্তু ওবিসি এবং যারা জেনারেল ক্যাটাগরি ক্যাটাগরিতে পড়ছো তাদেরকে 100 টাকা করে ফিস দিতে হবে।
এরপর তোমাদের কোয়ালিফিকেশান 12 পাস ফার্স্টেই বললাম ম্যাথ এবং ইংলিশ, ঠিক আছে, ম্যাথ এবং ইংলিশ তোমাদের জানতে হবে, এবং ম্যাথ এবং ইংলিশ নিয়ে তোমাদের পাস করতে হবে 12 পাস, এবং তার সাথে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই ক্যান্ডিডেট দুজনে অ্যাপ্লাই করতে হবে, মেল ফিমেল, এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে, বাংলায় লিখতে এবং বাংলায় পড়তে জানতে হবে, এবং তার সাথে তোমাদের সাইকেল চালানো জানতে হবে। এবং তোমাদেরকে একটা ফার্স্ট অফ বলি কথা, যে জিডিএস প্রথম কথা, জিডিএস হয়তো 10 পাসে অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু কোনো এক্সাম হতো না, জাস্ট অ্যাপ্লাই করতে, অ্যাপ্লাই করার পর মেরিট লিস্ট বেরাতো, মেরিট লিস্টে যেরকম নাম্বার আসতো সেই নাম্বার অনুযায়ী তাদেরকে দেওয়া হতো। টোটালি প্রচুর হাজার হাজার লাখ লাখ ছেলে চাকরি জব পেত জিডিএসের ক্ষেত্রে, কিন্তু এখন যে সিস্টেম চেঞ্জ করেছে সেই জন্য এখন করেছে 12 পাস। তো 12 পাস তোমরা 50 নাম্বার তুলতে পারলেই তোমরা জিডিএসে চাকরিটা জবটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখন সিস্টেম চেঞ্জ করেছে, সেই জন্য আগে যেরকম হতো যে জিডিএসে মাধ্যমিক পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে, অ্যাপ্লাই করার পর ওটা মেরিট লিস্ট বেরোতো, 3টা 4টা 5টা ফেসে বেরাতো, সেটা বেরানোর পর যদি নাম আসতো পেতে, না হলে ওটা আবার নেক্সট যখন বেরাতো আবার তো, কিন্তু সেরকম অনেক ছেলে জব পেয়ে যেত। কিন্তু এখন যেহেতু চেঞ্জ করে যে 12 পাসে তোমরা এক্সাম দিয়ে মাত্র 50 নাম্বার তুলতে হবে তোমাদেরকে, তাহলে তোমরা জব অফার পেয়ে যাবে। তো তোমাদের সিলেকশন প্রসেসটা 50 নাম্বার এক্সাম হবে, এবং 50 নাম্বারেরই সেটা তোমাদের মেরিট লিস্ট বেরোয়, যেরকম কাট অফ হাই আসবে সেরকম অনুযায়ী তোমাদের নাম্বার আসবে, এবং সেরকম তোমাদের মেরিট লিস্ট বের হবে। এবং মেরিট লিস্টে নাম চলে এলে তোমাদের লাস্টে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তোমরা সেই জবটি পেয়ে যাবে। এবং এটার স্যালারি তোমাদের কীরকম দেওয়া হবে না, এটা তোমাদের স্যালারি মোটামুটি এবিএমপি এবং বিএমপির ক্ষেত্রে তোমাদের 12,000 থেকে 38,200, 38,321 টাকা স্যালারি পার মান্থ দেওয়া হবে। এটা তোমাদের আস্তে আস্তে 12,000 থেকে আস্তে আস্তে ইনক্রিজ হয়ে হয়ে ওটা একটা অ্যাভারেজে বেতন তোমাদের দাঁড়িয়ে যাবে। এবং জিডিএসের ক্ষেত্রে তোমাদের মান্থলি 10,000 থেকে শুরু হবে, সেটা 24,321 টাকা মোটামুটি এভারেজে চলে আসবে। তো এই প্রথমবার এরকম সুযোগটা তোমরা পেয়ে যাচ্ছ ত্রিপুরা এবং আগরতলা থেকে, যারা দেখছো তারা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। এবং এটা যদি তোমরা ফুল ডেডিকেটেড ভিডিও চাও যে কোন পোস্টের কী কাজ, তো সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই নিজেদের বন্ধুদের ভিতরে ভিডিওটা সবাই শেয়ার করবে, কারণ এরকম সুবিধা এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং এরকম সুবিধা পাবে না কোনো দিন। এই ফার্স্ট টাইম যেহেতু অ্যাপ্লাই হচ্ছে এইচএস পাসে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাসে তোমরা জিডিএস ফর্ম ফিল আপ অ্যাপ্লাই হচ্ছে প্রথমবার, সেহেতু তোমাদের একটা চান্স বেশি থাকবে প্রথমবার, ঠিক আছে। তো সেই জন্য বলছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন এখানে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।